বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। দাড়ি কাটে আর আহলে হাদিস দাবি করে। তো এই আহলে হাদিস দাবি করার থেকে কেমন, এর একটা সুন্দর একটা উত্তর দিচ্ছি, যেটা আমার চেয়ে বড় বড় আলেমদের কাছ থেকে শিখা। কারণ আমরা আমাদের বড়দের কাছ থেকে শিখি না, ওই হয় শিখি তাদের কাছ। আমরা এখন শিখতে আছি, আপনাদের চাইতে বেশি পড়াশোনা করি, আর না হলে শেষ হয়ে যেতাম কখন। যেটুকু বলা বলে শেষ হয়ে গেছে, ঘুরে ফিরে ওইগুলি রিপিট হইত। তো বড় একজন শেখের কাছ থেকে, আমার ওস্তাদের কাছ থেকে শিখা, যে একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, তাহলে বুঝবেন। বুঝা গেছে? খরগোশ আর কচ্ছপ, বুঝা গেছে? খরগোশ আর কচ্ছপ বুঝেন তো, দুটো প্রতিযোগিতা। খরগোশ আর কচ্ছপ, একজন হচ্ছে খরগোশ আর একজন হচ্ছে কচ্ছপ। হ্যাঁ, কচ্ছপ গন্তব্য স্থানের দিকে যাচ্ছে, যাবে এখান থেকে মক্কা। খরগোশও বলছে মক্কা যাব, আর কে কচ্ছপ বলছে মক্কা যাব। কচ্ছপ মক্কার রাস্তা ধরেছে। কচ্ছপ আস্তে চলে না জোরে চলে? আস্তে আস্তে। খরগোশ জোরে চলে। কচ্ছপ মুখে বলছে মক্কা যাব, কিন্তু মক্কার উল্টো দিকে রিয়াজের রাস্তা ধরেছে। কথা বুঝতে পেরেছেন? এখন কে তাড়াতাড়ি মক্কা পৌঁছিবে? হ্যাঁ, কে তাড়াতাড়ি মক্কা পৌঁছিবে? কচ্ছপ। আর খরগোশ একটু দেরি করে মক্কা পৌঁছে যাবে, তাই না? হ্যাঁ, ওই রাস্তা যদি চলতেই থাকে চলতে থাকে, আর ফিরে আসলো না। মুখে বলছে মক্কা যাব, আর সে যাচ্ছে কোন দিকে? রিয়াজ। রিয়াজ পার হয়ে গেল, ওকে বলছে না না এদিকে মক্কা না, বলছে না এদিকে মক্কা আছে। মানলো না, চলে গেল। কোথায় পৌঁছিবে? দাম্মাম। দাম্মাম পার, বলছে মক্কা যাব। কোথায় চলে যাবে? বাহরাইন চলে যাবে, নাই কুয়েতে ঢুকে যাবে, ঠিক না? যত যাচ্ছে মক্কার কাছে হচ্ছে না দূরে? মক্কার কাছে হচ্ছে খরগোশ না দূরে? মক্কা থেকে দূরে চলে যাচ্ছে, ঠিক কিনা? তো যারা শিরক বিদাতি আকীদার লোক আর আহলে হাদিস, এই দুটো দলে পার্থক্যটা খরগোশ আর কি দিয়ে বুঝাইলাম? কচ্ছপ দিয়ে বুঝাইলাম। আহলে হাদিসদের মধ্যে যারা আমলে ত্রুটি রাখে, দাড়ি ছোট রাখে বা দাড়ি মুন্ডন করে, ঈমান ভঙ্গ করে না, বড় শিরক করে না, কিন্তু বিভিন্ন রকমের কাবিরা গুনাহতে বা সাগীরা গুনাহতে লিপ্ত, তারা হচ্ছে কচ্ছপ মার্কা মুসলিম। তারা হচ্ছে কচ্ছপের মতো মুসলিম। টার্গেট ঠিক আছে, যাব মক্কা, জান্নাতে যাব। কোথায়? জান্নাতে, কিন্তু মন্থর গতিতে আস্তে আস্তে যাচ্ছে। বোঝা গেছে না? আর বিদাতিরা যারা কি পড়ে? ফরজ নামাজ পড়ে, আর এশার 7 রাকাতের জায়গায় 17 রাকাত পড়ে, আর ইশরাক পড়ে, সলাতুল দোহা পড়ে, এমনকি সলাতুল আওয়াবিনের বিদাতি নামাজও পড়ে। নামাজের অভাব নেই, রোজা সোমবার বৃহস্পতিবার রাখে, খুব রাখে। বোঝা গেছে? কিন্তু নামাইতো দিয়ে নামাজ শুরু করে, নামাইতো দিয়ে উজু শুরু করে, নামাইতো দিয়ে রোজা শুরু করে, আর মিলাদ করে, শবে বরাতের হালুয়া রুটি করে, আর মাজারের খেদমত করে, ইত্যাদি ইত্যাদি। এরা হচ্ছে খরগোশ, কিন্তু যাচ্ছে কোন দিকে? মক্কা ছাড়া উল্টো দিকে যাচ্ছে। টার্গেট তাদের ভুল হয়ে গেছে, যার ফলে যত বেশি ভালো আমল করছে শিরকের কারণে, তত বেশি উল্টো দিকে গিয়ে জান্নাত থেকে দূরে চলে যাচ্ছে। বুঝেছেন না বুঝেন নাই? তো আমাদের আহলে হাদিস সমাজের যারা গুনাহগার মানুষ, তারা হচ্ছে কচ্ছপ মার্কা মুসলমান। আর আহলে হাদিস সালাফি হওয়ার পরে যারা আকীদায়ও ভালো, আমলেও ভালো, আখলাকেও ভালো, হালাল রুজি খায়, তারা হচ্ছে সত্যিকার খরগোশ, আর গন্তব্য স্থানের দিকে যাচ্ছে, জান্নাতের পথে যাচ্ছে। ওরা দ্রুত বেগে যাচ্ছে। বোঝা গেছে? আশা করি ক্লিয়ার ইনশাআল্লাহ।